সকলকে অবজ্ঞার চোখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস 2026 উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। ভোট হলো উৎসবের এবং আনন্দের। আমরা অঙ্গীকার করছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি একটা নিরপেক্ষ নির্বাচন পাবেন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপদে এবার জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহতদের স্মরণ করে নির্বাচন কমিশনাররা তুলে ধরেন অতীত নির্বাচন প্রসঙ্গ ও আগামী চ্যালেঞ্জ, আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের একটি বাস্তব সম্ভাবনা এবং পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন করছি, তখন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটিভ হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। আর এর আগে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। সর্বস্তরের লোকজনের মধ্যে একটা ঐক্যমত আমি দেখছি, মানে এটার জন্য কনসেনসাস কমিশন লাগে নাই, একটা বিষয়ে সবাই একমত। আমি দ্বিতীয় কোনো ব্যক্তি পাই নাই যে সুন্দর ক্রেডিবল একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কেউ আমাকে বলে নাই। এছাড়াও তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে প্রহসনে নির্বাচন করতে ফ্যাসিবাদী সরকার মৃত ভোটারদেরকে জীবিত বানিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য দুর্বিসন্ধিমূলক নির্বাচন করে জাতিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়, আখেরে টিকা যায় না। আর এর আগে সকালে ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে নির্বাচন কমিশন সচিবালয়। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।